উদ্বাস্তু জীবন শেকড় গাঁথবে উত্তাল সাগরের বুকে নতুন জেগে ওঠা দ্বীপ ঠ্যাঙ্গারচরে। সেখানেই স্থানান্তর করা হবে প্রায় 4 লাখ রোহিঙ্গা শরণার্থীকে। দ্বীপভূমি হাতিয়ার এক প্রান্তে তমরুদ্দি, সেখান থেকে মোটর বাইকে 17 কিলোমিটার পেরোলে আরেক প্রান্তে নলচিরা ঘাট, যে ঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকায় নিউজ 24 টিম রওনা দেয় আলোচিত সেই ঠ্যাঙ্গারচরে। বঙ্গোপসাগর আর মেঘনার মোহনায় জেগে ওঠা ঠ্যাঙ্গারচরে পৌঁছতে পাড়ি দিতে হয় 35 কিলোমিটার দুর্গম পথ। সাগরের উত্তাল জলরাশি আর বেশ কয়েকটি ডুবোচর অতিক্রম করে দেখা মেলে জেলেদের। তাদের চোখের সামনে জেগে উঠেছে ঠ্যাঙ্গারচর। জোয়ার ভাটার সাথে 2.5 ঘন্টার লড়াই শেষে নৌকা ভিড়ে ঠ্যাঙ্গারচরে। নরম পলি জমাট বেঁধে গড়ে উঠবে শক্ত জমিন। সেই লক্ষ্যে দ্বীপভূমিতে গড়ে তোলা হয়েছে বিস্তৃত কেওড়া বন। নির্জন এই দ্বীপে এখনও স্থায়ী বসত গড়েনি মানুষ, তবে সর্বত্রই আঁকা আছে জেলেদের পদচিহ্ন। এটা আজ অনেক বছর পর্যন্ত শুনি যে ঠ্যাঙ্গারচর, আমরা শুনি এবং মাছ ধরতে যায় অনেক ভালো। আগে চোর ডাকাত ছিল, এখন সরকার এই নৌবাহিনীর উদ্যোগ নেওয়ার পর থেকে কোনো চোর ডাকাত সব দাইছে, এখন চর দিব্যি ভালো আছে। অনেক বসতি থাকতে পারবো এবং কি যাতায়াতের লাইনে ধরে না হাতিয়ার টনে যাতায়াতের লাইনটা খুবই ভালো। 15,000 একরের ঠ্যাঙ্গারচর। উপকূলীয় বন বিভাগ 2010 সাল থেকে 4,800 একর ভূমিতে বনায়ন করেছে। প্রবল জোয়ারেও জেগে থাকে আরও 7,000 একর সমতল ভূমি, যা এখনও খালি রয়েছে। রোহিঙ্গাদের স্থানান্তরের উদ্যোগ নেয়ার পর দ্বীপটিতে নানা রকম জরিপ কাজ চালায় নৌবাহিনী। বন বিভাগ বলছে, অবকাঠামো গড়ে তুললে ঠ্যাঙ্গারচর হয়ে উঠবে বাসযোগ্য। তখন সম্ভব হবে এ দ্বীপে রোহিঙ্গা স্থানান্তর। আর ঠ্যাঙ্গারচর পর্যবেক্ষণে গঠিত অনুসন্ধান কমিটি বলছে, সরকারি নির্দেশনা পেলে সম্ভাবনাময় এই দ্বীপে তারা পূর্ণোদ্যমে কাজে নামবে। পুনর্বাসনের ক্ষেত্রে বেশ কয়েকটি কাজ করতে হবে। সেখানে বেড়িবাঁধ নির্মাণ করার প্রয়োজন আছে, সিকিউরিটি বিষয়টা দেখতে হবে, সাইক্লোন শেল্টার এখানে নির্মাণ করতে হবে যদি কোনো পুনর্বাসন করতে হয়। স্বাভাবিক সময়ে সাগরের পানির স্তর থেকে ঠ্যাঙ্গারচরের উচ্চতা স্থান ভেদে 12 থেকে 20 ফুট। প্রশাসন বলছে, বর্ষার ভরা জোয়ারেও পানির 5 থেকে 6 ফুট উপরে জেগে থাকে দ্বীপের 12,000 একর ভূমি, আর তখন তলিয়ে যায় প্রায় 3,000 একর। পলিমাটি আর বালি জমে আজ থেকে 20 বছর আগে বঙ্গোপসাগরের মোহনায় জমে উঠেছে 15,000 একর আয়তনের এই ঠ্যাঙ্গারচর, যেখানে সম্প্রতি মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসনের চিন্তা করছে সরকার। বন বিভাগ বলছে, এই ঠ্যাঙ্গারচরে মিয়ানমারের শরণার্থীদের পুনর্বাসন করতে আরও উন্নয়নমূলক কাজ জরুরি। ফখরুল ইসলাম, নিউজ 24, ঠ্যাঙ্গারচর, হাতিয়া।